আসসালামু আলাইকুম। কেউ যদি প্রশ্ন করে আমাদের জাতীয় ফুলের নাম কি, আমরা বলে ফেলি শাপলা। আসলে কিন্তু ভুল, এটা শাপলা না, এটা হবে আমাদের জাতীয় ফুলের নাম সাদা শাপলা, কিন্তু আমরা প্রায় বলে থাকি শাপলা। তো আজকে আমি জাতীয় ফুল কি সেটা শেখাচ্ছি না। আজকে আমি ছোট বাচ্চাদের জন্য শিখবো সহজ করে শাপলা আঁকা যায় কিভাবে, একটু কৌশলে, যাতে এর অনুপাতগুলো ঠিক থাকে, সেটা আমি ট্রাই করব। ঠিক আছে? তো আসো, ছোট বাচ্চারা খেয়াল করো মনোযোগ দিয়ে কিভাবে শাপলা আঁকবো। প্রথমে আমরা একটা বৃত্ত দেব, একটা বৃত্ত দিয়ে নিলাম, ঠিক মাঝ বরাবর এটার একটা কেন্দ্র হবে। এভাবে আমরা একটা ক্রস করে দেব। ঠিক আছে? ক্রস করার পর এখানে একটা আরেকটা বৃত্ত দেব, আরেকটা বৃত্ত দিলাম। এই বৃত্ত থেকে খেয়াল করব, এটাকে আমরা, এই যে অংশটা, এটাকে আমরা তিনটা ভাগ করব। আবার এই অংশটাকেও তিনটা ভাগ করব, এই অংশটাকে তিনটা ভাগ করব, এটাকেও তিনটা ভাগ করব। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে, উপর থেকে এটা এভাবে নামিয়ে নিয়ে আসবো। ব্যাস, হয়ে গেল। তারপরে এই যে এখান থেকে এটার সাথে মেশাবো, আবার এখান থেকে এসে এটার সাথে মেশাবো। ঠিক আছে? তারপর এখান থেকে এসে আবার এখানে মেশাবো, এখান থেকে এটা আবার এখানে আনবো, এটাও এখান থেকে মেশাবো, অর্থাৎ সবগুলো এখানে মিশে গেল। এরপর কি করব? এরপর প্রত্যেকটার উপরে এসে জয়েন করবো। যেমন এখান থেকে যদি যাই, তাহলে এই, এখান থেকে গেলে এখান থেকে যদি যাই, এই, অর্থাৎ বাকিগুলো আমরা ড্রয়িং করব, মানে কিছুটা জায়গা এই উপরের পাপড়িগুলো বাকি রেখে তারপর আমরা ড্রয়িং করব। ঠিক আছে? পরে এগুলো আস্তে আস্তে মুছে দেব। আর বৃত্তটাও পরে মুছে দেব আস্তে করে। ঠিক আছে? ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, কারণ ডাস্টার ব্যবহার করলে প্রয়োজনীয় রেখাগুলো মুছে যাবে। আমরা এগুলো মুছে দেব। হ্যাঁ, খুব সহজে শাপলা হয়ে যাবে। কেমন? এরপর আমরা এখানে যে নিচের দিকে এখানে একটা দেব, আবার এদিক থেকেও একটা দেব। ব্যাস, এখন দেখা যাবে কত সহজে শাপলা হয়ে যাচ্ছে। দেখবেন নিচেরটা ডাবল করে দেব, এখানেও নিচেরটা ডাবল, নিচেরটা ডাবল করে দেব। এখান থেকে এভাবে ডাবল আসবে, ডাবল করে নিয়ে আসবো। এটা আবার উপর থেকে এবার মিশিয়ে দেব। ব্যাস, এরপর উপরের গুলো শাপলা হয়ে গেল। এখানে একটা ইউ এর মতো করে দিয়ে এভাবে কাটা 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 করে দেব। ব্যাস, শাপলা হয়ে গেল। আর এই যে একটা রেখা আছে, এটা দিয়ে হবে আমার শাপলার বোটা। ব্যাস, এরপর চারদিকে রেখাগুলো মুছে দেবো আস্তে আস্তে করে। হোয়াইট বোর্ডে ড্রয়িং করতে একটু সমস্যা হয়, স্লিপ করে। যখন আমরা পেজে করব তখন অনেক সুন্দর হবে, এটা আর স্লিপ করবে না। ব্যাস, এবার পানি দেবো। এখানে আমরা শাপলা পাতা দেবো এভাবে করে, বড় বড় করে পাতা দেবো। আর এগুলো আস্তে 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 এভাবে ব্যাস, এগুলো একটু আঁকা বাঁকা করে দেব। পাতাগুলো একটু আঁকা বাঁকা থাকে পানির মধ্যে, পরে এগুলো আবার মুছে, পেন্সিলে যখন করবো এটা আরো সুন্দর হবে। ঠিক আছে? একটা কলি দিলে কেমন হয়? যেমন এখানে একটা কলি দেওয়া যায়। একটা কলি দিয়ে দেবো। একটা কলি হয়ে গেল। আর এখানে এভাবে পানি দিয়ে দেবো। শাপলাটা খুবই সহজ, এভাবে আমরা প্র্যাকটিস করব।
তো কেমন হলো আমাদের শাপলা আঁকা? আমরা বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? নিশ্চয়ই তুমি একদিন সুন্দর করে আঁকতে পারবে। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।